কোচিং সেন্টারের জন্ম কেন নেয় এটা আমাদের বুঝতে হবে। যখন ক্লাসরুমে এডুকেশন ঠিক হয় না তখন কোচিং সেন্টারের জন্ম হয়। আমরা টিচার্স ট্রেনিং, টিচার্স রিক্রুটমেন্ট এবং টিচারদের ক্লাসরুমে পরীক্ষা নেওয়া, লেখাপড়া করানো, সেই ব্যবস্থাগুলো আমরা করছি। অতএব আমরা যখন ক্লাসরুম ইমপ্রুভ করব, আপনি দেখুন রেসিডেন্সিয়াল মডেল কলেজ অথবা বিজ্ঞান কলেজ সৈয়দপুর, এই ধরনের নামি দামি কলেজগুলোতে স্কুলের ছাত্রগুলো কিন্তু কোচিংয়ে যায় না, আপনি ক্যাডেট কলেজগুলো যায় না। কেন যায়? সেটা হচ্ছে আমাদের টিচিংয়ের দুর্বলতার কারণে। আমরা সেগুলিকে অ্যাড্রেস করছি এবং ক্রমান্বয়ে আপনি দেখতে পাবেন যে স্কুলের শিক্ষকরা স্কুলেই ইনহাউস কোচিং করবে এবং তার বিপক্ষে তাদেরকে যে ধরনের রিমানারেশন দেওয়া দরকার সেটা স্কুল কমিটি ব্যবস্থা করবে। অবশ্যই আমরা কনসার্ন, আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি যেই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যেটা লেখা হয়েছে এখানে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান থাকতে হবে, এখানে মাননীয় উপদেষ্টা পড়েছেন সেটা। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। I don't recognize কোচিং সেন্টার। শুনেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রীকে পড়াই না তাই কোচিংয়ে যায়, আমি সেটা অ্যাড্রেস করেছি, ঠিক আছে? পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কীভাবে দেবো? কোচিং সেন্টারের কোনো তালিকা কি আমাদের কাছে আছে? কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? কোচিং সেন্টার কি গভর্নমেন্ট থেকে ট্যাক্স দেয়? কোচিং সেন্টার কি ভ্যালিড? এই প্রশ্নের উত্তরগুলো না জানলে আমি কীভাবে কোচিং সেন্টার, হুইচ কোচিং সেন্টার, আই ডোন্ট নো, মেবি ইন ইউর হাউস your wife is teaching, I don't know. Is there any recognized coaching center in Bangladesh? আমরা কি কোনো রেজিস্ট্রেশন দিয়েছি? কোচিং সেন্টারে তারা এটা করেছে 2018-এ, 2019-এ হয়নি, 2020-এ হয়নি, 2021-এ হয়নি, 2023-এ হয়নি, 2024-এ হয়নি। আপনারা কোচিং সেন্টার সম্বন্ধে বলেছেন, লেটস সি কোচিং সেন্টার কী করে, লিভ ইট আপ টু মি।